এই রাস্তার জন্য। আমি আজকে 3-4 বছর ধরে এই দাবিটাই করে আসছি দেবাশিস বাবুর কাছে। আপনাকে পেয়েছি, অশেষ ধন্যবাদ। পুকুরে ইলিশ চাষের ক্ষেত্রে পঞ্চম ধাপ পর্যন্ত সাফল্য পাওয়া গিয়েছে। এবারে শেষ অর্থাৎ ষষ্ঠ ধাপের গবেষণা শুরু করলো কাকদ্বীপের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা। আর এই ধাপের গবেষণায় সাফল্য পেলেই আগামী দিনে ব্যক্তিগত পুকুরগুলিতেও ইলিশ মাছ চাষ করা সম্ভব হবে। শুধু তাই নয়, বাজারেও কিনতে পাওয়া যাবে পুকুরের ইলিশ। শনিবার এই শেষ ধাপের গবেষণার জন্য কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্রে অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমের উদ্বোধন করা হয়। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা এই সিস্টেমের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিআর শিবার অধিকর্তা ডক্টর কুলদীপ কে লাল ও কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের প্রধান ডক্টর দেবাশিস দে। জানা গিয়েছে, দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা পুকুরে ইলিশ মাছ চাষ করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গিয়েছেন। এক্ষেত্রে তারা পঞ্চম ধাপ পর্যন্ত সাফল্য পেয়েছেন। এমনকি পুকুরে ইলিশ চাষ করে ওজন বাড়িয়েও তারা দেখিয়েছেন। এখনো পর্যন্ত পুকুরে মাছ চাষ করে সর্বোচ্চ 982 গ্রাম ওজনের ইলিশ পাওয়া গিয়েছে। তবে ডিম থেকে বাচ্চা ফোটানোর প্রক্রিয়াতে সাফল্য পাওয়া গেলেও সারা বিশ্ব জুড়ে নজির তৈরি করবে। এবার এই প্রক্রিয়াতে সাফল্য পেতে শেষ ধাপের গবেষণার কাজ শুরু করলেন বিজ্ঞানীরা। মূলত এই পুরো প্রক্রিয়াটি ইলিশের স্বাভাবিক পরিযায়ী পরিবেশের অনুকরণে তৈরি করা হয়েছে, যা ভবিষ্যতে ইলিশের কৃত্রিম প্রজননে যুগান্তকারী সাফল্য এনে দিতে পারে। এমনকি ইলিশের সংরক্ষণ ও চাষের নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে নতুন গবেষণা প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। আমি এখান থেকে শিবাতে এসে কাকদ্বীপ রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে সেখানে দেবাশিসদের ইনভাইটে আমি এসেছিলাম। আজকে যেটা এসেছি, আজকে আমাদের ডাইরেক্টর সাহেব এসেছেন চেন্নাই থেকে শিবার। ওনাদের মেন উদ্দেশ্য হচ্ছে নোনা জলের মাছকে মিঠে জলে পুকুরে চাষ করে সেটা এমন একটা মাছ, সেটা খুব সুস্বাদু মাছ, যেটা আপনার আমার সবার পছন্দের মাছ, সেটা ইলিশ মাছ। সেই ইলিশ মাছটাকে নোনা জল থেকে তুলে নিয়ে এসে, গভীর সমুদ্র থেকে নিয়ে এসে এখানে মিঠে জলে বাচ্চা ফুটিয়ে তাকে পুকুরে চাষ করতে হবে। সেই প্রক্রিয়াটা উনি সেই হেচারিটা শুরু করলেন, আজকে সূচনা করলেন। সেই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আগামী দিন কি বাঙালির পাতে তাহলে কি মিষ্টি জলের আশা রাখছি দেবাশিস দে এবং কুলদীপ দে, যে কুলদীপ বাবু যে এসেছেন, ওনাদের কাছে আমাদের আবেদন যে খুব শীঘ্রই এটাকে প্রসেসটা চালু করে বেশি বেশি প্রোডাকশান করে গ্রাম বাংলার পুকুরে যাতে মিঠে জলে চাষ হয় তার ব্যবস্থা করুন। আজকে যেটা উদ্দেশ্য ছিল, আজকে আমরা চাষি ভাইদের ডেকেছিলাম একটা সার্বিকভাবে এখানকার যে নোনা জলের মাছ চাষ সম্বন্ধে কী কী সমস্যা আছে সেগুলো শোনার জন্য, এবং আমাদের যে সমস্ত প্রযুক্তি আমরা এই কাকদ্বীপ গবেষণা কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার পক্ষ থেকে যে সমস্ত উদ্ভাবন করছি, এই পরিবেশ বান্ধব প্রযুক্তি ওনাদেরকে জানাবার জন্য, যাতে করে ওনারা আগামী দিনে সেগুলো নিজেদের পুকুরে সেই প্রযুক্তিগুলোকে ব্যবহার করতে পারেন। যেমন আমাদের প্রযুক্তির মধ্যে আছে, আমরা বলেছিলাম কম খরচে চিংড়ি প্লাস বলে চিংড়ির খাদ্য, এবং মাছের বর্জ্য থেকে যে জৈব সার প্ল্যাঙ্কটন প্লাস এবং হটি প্লাস, এইগুলো প্ল্যাঙ্কটন প্লাসগুলোকে ইউজ করে যাতে পুকুরে তারা প্রাকৃতিক যে খাদ্য তার উৎপাদন বাড়াতে পারে এবং মাছের খাবার হিসাবে সেগুলো ব্যবহার হবে। তো এই সমস্ত তাছাড়াও আজকে আরেকটি যে গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেখানে আপনারা দেখলেন যে মিনিস্টার আমাদের মাননীয় সুন্দরবনের মন্ত্রী শ্রী দীপঙ্কর জানা মহাশয় আমাদের আজকে স্যালিনিটি গ্রেডিয়েন্ট RS মানে কি, যেখানে যে বিভিন্ন লবণতার জল রাখা হয়েছে, একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে ইলিশ মাছ তার প্রাকৃতিক পরিবেশকে ফিরে পাবে। যে ইলিশ মাছ আমরা জানি যে একটা পরিযায়ী মাছ, যে মিষ্টি জলে ডিম পাড়ে এবং বড় হওয়ার জন্য আমাদের সমুদ্রে যায়। তো আমরা এখানে একটা সিস্টেম তৈরি করেছি যেখানে মিষ্টি জল আছে, আংশিক নোনা বা ব্র্যাকিশ ওয়াটার আছে এবং ম্যারাইন ওয়াটার আছে। তো সেখানে আমরা মাছ ছাড়লাম আজকে, ছোটো মাছ, যাতে করে সেই মাছগুলো প্রয়োজন অনুযায়ী তাদের প্রয়োজন, লবণতার প্রয়োজন অনুযায়ী তারা ট্রাভেল করবে, যাবে এবং বড় হবে, এবং সেই মাছগুলো আগামী দিনে আমাদের এখানে এই সিস্টেমের মধ্যেই তারা ডিম পারবে, এই আশা আমরা জানি। আপনারা জানেন আগেও আমরা
ইলিশের খাদ্য বানিয়ে পুকুরে মাছ চাষ করেছি এবং সেখানে ইলিশের পেটে যে ডিম এসছে একদম স্টেজ 5 পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি, কিন্তু আমরা স্টেজ 6 দরকার। সেখানে এটা একটা প্রাকৃতিক, যেটা আমাদের পরিবেশের যে ম্যানিপুলেশন, এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশনের জন্য এই সিস্টেমকে তৈরি করা। আগামী দিনে ইলিশ তার প্রাকৃতিক পরিবেশ পেলে আমাদের আশা, কারণ ফিড পেয়ে স্টেজ 5 পর্যন্ত ডিম তৈরি হয়েছে আমাদের পুকুরেই, কিন্তু আশা করছি আমরা যে যদি পরিবেশ পাই ইলিশ তাহলে আগামী দিনে এই সিস্টেমের মধ্যেই ইলিশ কিন্তু ডিম ছাড়বে এবং ডিমের বাচ্চা, আমরা ইলিশের বাচ্চা এই সিস্টেম থেকে তৈরি করতে পারবো। এই আশা রাখার জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে ইলিশকে আমরা এই সিস্টেমে কৃত্রিম প্রজনন করতে হবে। আজকে এর সূচনা হলো শিবা কাকদ্বীপ। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।